কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আমরা বলে দিয়েছি, আবার ভালো করে বলি, বাংলাদেশের স্বাধীনতা আমাদের গৌরব, এদেশের স্বাধীনতা আমাদের অহংকার, এদেশের স্বাধীনতা আমাদের অর্জন। বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক, তিনি এই জাতির অস্তিত্ব এবং এই বাংলাদেশের সৃষ্টির পিছনে তার অনবদ্য অবদান। অন্য যাদের অবদান রয়েছে, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তারও অবদান রয়েছে। যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে। আমাদের আবেদন হলো এই, যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন ছিনিমিনি খেলবেন না আপনারা। কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে, সেই মূর্তি ভেঙে ফেলো। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, আমাদের কথা কোন ধরনের বিকৃত করার সুযোগ নেই। বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে বলা নাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় না বঙ্গবন্ধুর পক্ষে বলা হয়? বঙ্গবন্ধুর কবরে আযাব মাফ হোক, এই কথা বলা বঙ্গবন্ধুর পক্ষে হলো না বিপক্ষে হলো? আমরা যদি চাই যে আল্লাহ পাক কবরের মধ্যে বঙ্গবন্ধুকে শাস্তি না দিয়ে তাকে জান্নাত দান, এটা কি বঙ্গবন্ধুর পক্ষে বলা হলো না বিপক্ষে বলা হলো? তাহলে এই কথা বলবার অপরাধে যারা আমাদের ঘাড় মটকায় দিতে চায়, ওরা বঙ্গবন্ধুর পক্ষে না বিপক্ষে? খালি মুজিব কোট গায়ে দিলেই বঙ্গবন্ধুর সৈনিক হয় না। মন্ত্রী সাহেব কথা বলছেন, শিক্ষা দীক্ষা আরো কিছু অর্জন করেন। মন্ত্রিত্বের চেয়ারে বসে জাতির সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেই শিক্ষা আগে অর্জন করেন। সত্য কথা, সঠিক কথা বুঝবার চেষ্টা করেন। সবাইকেই বলবো যে আমরা আমাদের দ্বীন এবং ঈমান হলো কি, আদ-দীনু আন-নাসীহা, কল্যাণকামিতার নাম হলো ইসলাম, কল্যাণকামিতার নাম হলো ঈমান। আমরা সরকারের কল্যাণকামী, রাষ্ট্রের কল্যাণকামী, জনগণের কল্যাণকামী। আপনি আমার চোখের সামনে দিয়ে যদি একটা অন্ধ মানুষ হাঁটতে হাঁটতে একটা বড় গর্তের দিকে যেতে থাকে, একটা বাচ্চা সে যদি হাঁটতে হাঁটতে আগুনের দিকে যেতে থাকে, বাচ্চাটা তো আগুনের দিকে যাচ্ছে, আগুন দেখতে সুন্দর। একটা বিষধর গোখরা সাপ ফনা তুলে আছে, বাচ্চাটা দেখছে যে সাপটা দেখতে কি সুন্দর, কত রং বেরঙের তার মধ্যে শিল্পীর তুলি দিয়ে আঁকা, কত চমৎকার দেখতে দেখা যায়। এখন বাচ্চাটা সাপ ধরতে যাচ্ছে, বাচ্চাটা ওই আগুন ধরতে যাচ্ছে, বাচ্চাটা পানির দিকে যাচ্ছে পানিকে ধরবার জন্য। এটা দেখে একজন সচেতন মানুষের দায়িত্ব হলো তাকায় তাকায় তামাশা দেখা। তার দায়িত্ব হলো বাচ্চাকে সেখান থেকে ফিরিয়ে রাখা। বাচ্চাকে আপনি ফিরাইতে গেলে ও কিন্তু কান্নাকাটি করবে, ও চিৎকার চেঁচামেচি করবে, পারাপারি করবে, আমারে ছেড়ে দাও আমি আগুন ধরবো, বলবে আমাকে ছেড়ে দাও আমি পানি ধরবো, আমাকে ছেড়ে দাও আমি সুন্দর সাপটাকে ধরবো। আপনি ছেড়ে দিবেন না? যেমনি হোক, যতই চিল্লাচিল্লি করুক, যতই কান্নাকাটি করুক, আপনি যদি প্রকৃত অর্থে তার কল্যাণকামী হন, আপনি তাকে ছেড়ে দেবেন না। আপনারা যতই পারাপারি করেন যে হুজুররা আমাদের বিরোধী, আপনারা যতই বলেন যে ভাস্কর্যের বিরোধিতা করলে স্বাধীনতার বিরোধিতা হয়, আপনারা যতই বলেন ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরোধিতা হয়, আপনাদের এই চিৎকার চেঁচামেচি ওই শিশুর কান্নাকাটির চেয়ে বেশি কিছু না। আপনারা বুঝেন না, আপনারা বুঝেন না। চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ, সারা দুনিয়ার
যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব।